नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके जानाई स्वागत। प्रचंड गरम पड़ेছে बंधुरा, ताई आज आमी बानिये फेलबो भापा दई। भापा दई बानानो खूबই सहज, এই দই খেতেও खूब सुंदर হয়। चलुन ताहले दই बानानो शुरू करी। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি এই গ্লাসের 1.5 গ্লাস দুধ। দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম। दूधर मध्य दिए दीची अल्प किछु केसर। केसरटा दिलाम एई जन्य खूब सुंदर एकटा कालार आसबे। एखाने हाफ बाटी परिमाण चीनी एर मध्य दिए दिচ্ছি। এখন দুধটাকে বেশ ভালো ঘন করে জাল দিয়ে নেব। देखुन बंधुरा दूधटा जाल करते करते कतटा घन हो गेছে। এখন আমি একটা গ্লাসের মধ্যে 2-3 চামচ পরিমাণ দুধ নিয়ে নেব। এবার এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে মিল্ক পাউডার 10 টাকা দামের। দুধটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। গুলে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। आरो एक बार एकटू जाल करे नेब। दूधटा आरो एक बार भालोभाबे जाल करे निलाम। एबार एर मध्य दिए दिচ্ছি अल्प एकटू एलाचेर गुঁড়ো। एबार गैसेर फ्लेमटा अफ करे दिচ্ছি, दिए एकटू ठांडा करे नेब। एखाने एकटा पात्रेर उपर सुतिर कापड़ निये निয়েছি। एर मध्य एखाने এই टक দইটা দিয়ে দেব। দইটা থেকে এইবার ভালোভাবে জলটা ঝরতে অন্তত 10 মিনিট মতন টাইম লাগবে। এরকম চেপে চেপে ভালো করে জলটা বার করে নেব। দইয়ের জল হাত দিয়ে চিপে অনেকটাই বার করে নিয়েছি এবং চপিং বোর্ডের উপরে দইটা রেখে একটা অল্প সময়ের জন্য একটা নোড়া চাপা দিয়ে দিলাম। নোড়াটাকে এখন তুলে দিচ্ছি। দইয়ের জলটা সব বেরিয়ে গেছে। এই দেখুন সব দইয়ের জলটা বেরিয়ে গেছে। দইটাকে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার দইটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন দইটা ফেটানোর পর কি রকম ক্রিমি টেক্সচার এসে গেছে। দইয়ের টেক্সচারটা দেখুন এইরকম হবে দইটা। এইবার দুধটা কুসুম গরম অবস্থাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটার মধ্যে, যাতে আঙুল ডোবানো যায় সেইরকম দেখেই দিতে হবে। দেখুন দইয়ের কনসিস্টেন্সিটা দেখুন খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমি। দুধ দিয়ে দইয়ের মধ্যে দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, একটুখানি হাতে করেই ব্রাশ করে দিচ্ছি। এবার দই আর দুধের মিশ্রণটাকে এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। কিছু আলমন্ড আমি স্লাইস করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে উপর দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, খানিকটা জলও দিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা ভালোই গরম হয়ে গেছে। দইয়ের বাটিটা এবার স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট মতন রেখে দেবো। 20-25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। ভাপা দই দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইবার আমি 5-6 ঘন্টা মতন রেখে দেবো ঠান্ডা করার জন্য।
আমি গ্যাসের ফ্লেমটা আগেই অফ করে দিয়েছি। এবার কড়াই থেকে দইটাকে তুলে নিচ্ছি। 6-7 ঘন্টা বাদে আমি আবার চলে এলাম। দইটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন দইটা আমি আপনাদের দেখাই। দেখুন একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আপনাদের একটু কেটে দেখাই। কত সফট হয়েছে এ দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাপা দই হয়েছে। আমার এই পদ্ধতিতে আপনারা এইভাবে ভাপা দই বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন কত সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা পুরনো তারা তো জানেনই, সবই দেখেন আমার রান্না। আর যারা নতুন তাদের কাছেও আমার অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।